তো তোমরা এখানে অ্যাপ্লিকেশন করলে বা এর যে প্রসেস রয়েছে ওগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু এখান থেকে কি বলেছে যে মান্থলি অ্যালাউন্স 16,000 INR টু ডিউরেশন দ্য প্রোগ্রাম টু মিট ইউর লিভিং এক্সপেন্সেস, অর্থাৎ কিন্তু তোমার জীবনযাত্রা মেটানোর জন্য প্রোগ্রামের জন্য মাসিক তোমাকে কিন্তু 16,000 টাকা কিন্তু দেওয়া হবে। এবং তোমার যাতায়াতের খরচার জন্য এখানে বলেছে দ্বিতীয় নম্বরে ট্রান্সপোর্ট এক্সপেন্স, অর্থাৎ যাতায়াতের খরচা 2,000 টাকা তোমাকে এখানে কিন্তু প্রোভাইড করা হবে। এবং এ মান্থলি অ্যালাউন্স 1,000 INR ডিউরেশন দ্য প্রোগ্রাম মিট ইউর প্রজেক্ট রিলেটেড এক্সপেন্স, অর্থাৎ তোমার তোমার যে প্রকল্পের সম্পর্কিত খরচ মেটাতে এই প্রোগ্রামের সময়কালে মাসিক 1,000 টাকা করে তোমাকে কিন্তু প্রোভাইড করা হবে। এবং এখানে 4 নাম্বার বলেছে কি ডেডিকেট প্রভিশন ফর ল্যাঙ্গুয়েজ সাপোর্ট উইল বি প্রোভাইডেড অ্যাট দ্য লোকেশন, অর্থাৎ স্থানীয় ভাষা সহায়তার জন্য একটা নিবেদনপ্রাপ্ত ব্যবস্থা তোমাকে প্রদান করা হবে। তারপরে বলেছে এ রিঅ্যাডজাস্টমেন্ট অ্যালাউন্স অফ 90,000 INR আপন সাকসেসফুল অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি কমপ্লিটেশন অফ দ্য ফেলোশিপ, অর্থাৎ ফেলোশিপ সফল এবং করার পরে সম্পন্ন হওয়ার পরে তোমাকে এককালীন কিন্তু 90,000 টাকা দেওয়া কিন্তু হবে। ঠিক আছে। এবং তারপরে বলেছে দ্য কস্ট অফ দ্য রিটার্ন 3 AC ট্রেন ফেয়ার ফ্রম ইউর রেসিডেন্স টু দ্য প্রজেক্ট সাইট লোকেশন অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপিরিয়েন্স ইনকার্ড অন ট্রাভেলিং ফর দ্য ট্রেনিং প্রোগ্রাম শ্যাল বি রিকভার্ড, অর্থাৎ তোমার বাসস্থান থেকে প্রকল্পের বা অবস্থান পর্যন্ত ফ্রি তোমার 3 AC ট্রেন ভাড়া এবং খরচ এবং প্রশিক্ষণ কর্মসূচির জন্য ভ্রমণের খরচ তোমাকে কিন্তু দেওয়া হবে। তারপরে এখানে বলেছে এ হেলথ অ্যান্ড পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি উইল বি অলসো, অর্থাৎ তোমার যে যাতায়াত করছো, তোমার যদি কিছু হয়ে যায় বা দুর্ঘটনা ঘটে তাহলে তোমার যে ইন্স্যুরেন্স সেটাও কিন্তু তোমাকে এই ফেলোশিপের তরফ থেকে কিন্তু তোমাকে কিন্তু প্রোভাইড করা হবে। তারপরে এখানে বলেছে আদার সাপোর্ট কি, এখানে বলেছে উই উইল অ্যাসিস্ট বাই দ্য লোকাল এনজিও স্টাফ টু ফাইন্ড সুইটেবল অ্যাকোমোডেশন উইথ সেফটি ইন মাইন্ড, অর্থাৎ তুমি যে লোকাল এরিয়া যাবে সেখানে তোমাকে যে স্টাফ যারা এনজিও তারা তোমাকে সহযোগিতা করবে। ঠিক আছে। এবার এখানে বলেছে দ্য পার্টনার এনজিও উইল অলসো অ্যারেঞ্জ ফর দ্য নেসেসারি সাপোর্ট অ্যাজ অ্যান ওয়েন রিকোয়ার্ড, অর্থাৎ তুমি যে স্থানে কাজ করবে তোমাকে যে সমস্ত জিনিস বা হেল্প করা দরকার বা তার এনজিও সংস্থা করবে, কারণ এই এসবিআই ফেলোশিপের আন্ডার অনেক কিন্তু এনজিও সংস্থা পার্টনারশিপে কিন্তু কাজ অলরেডি করে চলেছে। ঠিক আছে। অ্যান্ড এসবিআই ইউথ ফর ইন্ডিয়ান টিম মেম্বার উইল বি অ্যাভেলেবেল ফর ওভারঅল সাপোর্ট অ্যান্ড গাইডেন্স, অর্থাৎ একজন এসবিআই টিমের যে মেম্বার এরা কিন্তু সবসময় তোমাদের চেষ্টা করে থাকবে এবং ওভারঅল গাইডেন্স, ঠিক আছে, গাইড দেওয়ার জন্য এবং সাপোর্ট থাকবে। মেন্টরশিপ বাই এক্সপিরিয়েন্স প্রফেশনাল ইন দ্য ফিল্ড। তারপরে এখানে বলেছে অ্যাক্সেস টু দ্য কমিউনিটি থ্রু ওয়েল এস্টাবলিশ টু দ্য পার্টনার এনজিও হিসেবে কিন্তু এরা কাজ করে চলেছে। লিঙ্কেজ উইথ দ্য প্রিমিয়াম অর্গানাইজ অফ দ্য কান্ট্রি, অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু এরা লিঙ্কেজভাবে কাজ করে চলছে। তো এর সাথে কোন কোন এনজিও যোগাযোগ সেটা আমরা দেখে নিতে পারবো বা তারা কীভাবে তোমাকে তারা সহযোগিতা করবে পুরোটাই দিককে দেখানোর চেষ্টা করি তোমাদের সামনে। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে বলেছি দ্য এসবিআই ইউথ ইন্ডিয়ান ফেলোশিপ, দ্য এসবিআই ইউথ ফর ইন্ডিয়ান ফেলোশিপ ওয়ার্ক উইথ 13 ইমিনিয়েন্ট এনজিও অ্যাজ ইয়োর পার্টনার, অর্থাৎ 13টা এনজিও কিন্তু একসঙ্গে কাজ করে চলেছে। দিস এনজিও ওয়ার্ক ইন দ্য রিভার্স প্রোগ্রাম এরিয়াস অ্যাক্রস ইন্ডিয়া হ্যাভ স্ট্রং রিচ ইন রুরাল কমিউনিটিস, অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে কারা 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 এখানে কাজ করছে এনজিও এর সাথে। অ্যাকশন ফর সোশ্যাল অ্যাডভার্টাইজমেন্ট আশা, ঠিক আছে, এর কী লক্ষ্য ওদের সব কিছু দেওয়া আছে। তারপরে ACCORD, তারপরে এখানে রয়েছে AKRSP, তারপরে এখানে রয়েছে বেফ ডেভেলপমেন্ট রিসার্চ ফাউন্ডেশন, তারপরে এখানে রয়েছে ব্যারফোর্ড কলেজ, ঠিক আছে, অর্থাৎ এই যে চেয়ারেক চিরাগ, তারপরে ধান ফাউন্ডেশন, অর্থাৎ অনেক এনজিও কিন্তু এখানে কিন্তু একসাথে কিন্তু কাজ করে চলেছে। গ্রাম বিকাশ, ঠিক আছে, এখানে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে, কী কী যোগ্যতা রয়েছে, কী কী কীভাবে করতে তোমাদের সামনে এর বিস্তারিত তোমরা এখানে আলোচনা করছি। তো তোমার এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এখানে বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিট এ ব্যাচেলার ডিগ্রি বিফোর 1 অক্টোবর 2025, অর্থাৎ তোমাকে কিন্তু ব্যাচেলার ডিগ্রি কিন্তু কমপ্লিট করতে হবে, যেটা কিন্তু 10 অক্টোবর, 1 অক্টোবর বলেছি, 10 অক্টোবর 2025 আগে তোমাকে কিন্তু কমপ্লিট থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ তোমাকে ভারতবর্ষের নাগরিক হতে হবে এবং সিটিজেন্স অফ দ্য নেপাল ভুটান যদিও তাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা অর অ্যান ওভার সি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ও সে হলেও কিন্তু আবেদন করতে পারবে। The candidate must be between 21 and 32 years is one day of the commitment of the program, অর্থাৎ এই প্রোগ্রামের জন্য তোমাকে 21 বছর থেকে 32 বছর বয়স কিন্তু হতে হবে। The candidate must have been born in earlier than, এখানে বলছে earlier than 5th August 1993 থেকে and not later than, অর্থাৎ 6 অক্টোবর 2024 মধ্যে থেকে তোমার ডেট অফ বার্থ অনুযায়ী তোমার বয়স কিন্তু এখানে কিন্তু হতে হবে, তাহলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে।
এরপরে আমরা দেখে নিচ্ছি এই অ্যাপ্লিকেশনটা ওভারভিউ কীভাবে তোমার কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে। সেখানে তোমার কী করতে হবে, অ্যাপ্লিকেশন কিন্তু 2025-26 কিন্তু ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, এবং এই অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে ফার্স্টে কী করতে, তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং তোমাকে অনলাইন একটা অ্যাসেসমেন্ট কিন্তু দিতে হবে। এটার জন্য তোমাকে দিতে হবে HTTPS চেঞ্জেস ইউথ ফর ইন্ডিয়ান ওয়ার্ক, এইখানে এই লিঙ্কে গিয়ে, ঠিক আছে, নোটিফিকেশন অ্যান্ড অ্যানাউন্সমেন্টস অ্যাবাউট দ্য স্ট্যাটাস অ্যাপ্লিকেশন শ্যাল বি শেয়ার্ড ওয়ান ইউর দ্য ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়া চ্যানেল, অর্থাৎ সোশ্যাল মিডিয়া চ্যানেল। তারপর এখানকার যে তোমার সোশ্যাল মিডিয়া চ্যানেল বা এখানে তোমরা সমস্ত কিছু ওয়েবসাইটে জানতে পারবে। তো স্টেজ 2 কি বলেছে, যা অ্যাপ্লিকেশন প্রসেস অফ SBI ইউথ ফর ইন্ডিয়ান ফেলোশিপ ইজ অ্যাজ ফলোস। তো এখানে বলেছে স্টেজ 1 রেজিস্ট্রেশন অ্যান্ড অনলাইন অ্যাসেসমেন্ট। তো বলছে ফিল আউট রেজিস্ট্রেশন ফর্ম অ্যান্ড বিগিন ইউর অনলাইন অ্যাসেসমেন্ট, অর্থাৎ তোমাকে কিন্তু এই যে এই ফর্মটা ফিল করতে হবে, তোমাদের একটা পরে অ্যাসেসমেন্ট হবে। ডিউরিং অ্যাসেসমেন্ট ইউ উইল বি আস্কড টু প্রোভাইড ডিটেল ইজি বেস্ট রেসপন্স ইন হুইচ ইউ ক্যান শেয়ার ইউর স্টোরি পার্সপেক্টিভস ইন্টারাকশন অফ জয়েন্ট ফেলোশিপ অ্যান্ড ওভারঅল অল ভিউ, অর্থাৎ তোমার যে সমস্ত অল ভিউ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাসেসমেন্ট একটা হবে। তারপরে সেকেন্ড পার্সোনাল ইন্টারভিউ হবে। এখানে বলেছে পার্সোনাল ইন্টারভিউ স্টেজ ইজ ওয়ার স্ট্যাম্পড প্যানেল evaluates application personal characteristics and suitability for the role. The stage of the designing to help selection panel make informed decision based on factors background academic qualification and work experience, again deeper the understanding of the person। অর্থাৎ তোমার এখানে কিন্তু একটা ইন্টারভিউ নেওয়া হবে সেকেন্ড স্টেপে, এবং তোমার কাজের অভিজ্ঞতা চূড়ান্ত সেভাবে রিভিউ করে তোমাকে কিন্তু এখানে মূল্যায়ন করা হবে, এবং তোমার ফাইনাল সিলেকশন কীভাবে হবে, অর্থাৎ তুমি যেখানে অ্যাপ্লিকেশন করলে তোমার ইন্টারভিউ হলো বা তোমার ফাইনাল সিলেকশন হলো কিনা কীভাবে জানতে পারবে, সেটা এবার আমরা জানবো। তো এখানে বলেছে কি, দ্য সিলেকশন ক্যান্ডিডেট অফ স্টেজ 2 উইল বি নোটিফাইড অন এ রোলিং বেস ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন প্রোভাইড বাই ইমেল অ্যান্ড অর SMS, অর্থাৎ তোমাকে যদি তুমি সিলেকশন হও তাহলে তোমাকে ইমেল অথবা SMS এর মাধ্যমে তোমাকে কিন্তু জানানো হবে। তুমি যেই রেজিস্টার্ড ইমেল নাম্বারটা এখানে অ্যাপ্লিকেশনের সময় দেবে বা মোবাইল নাম্বার দেবে বা ইমেল দিবে বা SMS তোমাকে জানানো হবে। অন দ্য কনফার্মেশন, তোমার মানে বোঝোতে আর কি, ক্যান্ডিডেট উইল বি সেন্ড অফার লেটার, তারপরে তোমার একটা অফার লেটার পাঠানো হবে, যেটা ভাই স্পিড পোস্ট হতে পারে বা পোস্ট অফিসে আসতে পারে, রেজিস্টার প্রসেস যাবে। স্পেসিফাই ডিটেলস দ্য প্রোগ্রাম, অর্থাৎ এই প্রোগ্রাম সব বিস্তারিত থাকবে। ফেলোশিপ সাপোর্ট অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য ফেলোশিপ, অর্থাৎ এর যে নীতি বা কী কী রয়েছে সেটা তোমাকে কিন্তু একটা অফার লেটার কিন্তু পাঠানো হবে, ঠিক আছে। তারপর এখানে কি বলেছে, অফারডিং ওয়ান্স ক্যান্ডিডেট হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য অফার, অর্থাৎ তুমি যদি এই ক্যান্ডিডেট যে অ্যাকসেপ্ট করবে, দ্য অনবোর্ডিং প্রসেস উইল বি ইন্টিগ্রেটেড। We continuously engage with select candidate over an online forum to get know you the better and clarify their doubts regarding the fellowship। অর্থাৎ তোমার এখানে কিন্তু যে অফার লেটারটা সেটা কিন্তু অ্যাকসেপ্ট করার পরে তোমার কিন্তু অনবোর্ডিং প্রসেস শুরু হবে, এবং তোমার যে বোঝাতে সমস্ত কিছু যাচাই করা হবে, ঠিক আছে। তো বুঝতেই পারলে এখানে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে বা অ্যাপ্লিকেশন করে বা কী কী যোগ্যতা লাগবে পুরোটাই বিস্তারিত। তো এবার তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কোথায় আর কি যেতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু মেনশন করে দিয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন কোথায়, এই দেখতে পাচ্ছ স্পষ্টভাবে যে 2025-26 ব্যাচ কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে। তোমাকে অ্যাপ্লিকেশন করার জন্য দেখতে পাচ্ছ HTTPS অর্থাৎ /change.youth4india, তোমরা এখানে ক্লিক করতে পারো, ঠিক আছে। ক্লিক করার পরে এই ওয়েবসাইটটা দেখে নাও, এখানে যাবে, ঠিক আছে। এইখানে গিয়ে যে দেখতে পাচ্ছ এই যে তোমাদের ইমেল আইডি দিতে হবে, ফার্স্ট টাইম দিতে হবে, লাস্ট টাইম দিতে হবে, টোটাল তোমাদের 7টা স্টেপে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। এখানে দেখতে পাচ্ছ স্টেপ 7টা স্টেপে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। এখানে বিভিন্ন ধরনের ডিটেলস তোমাকে এখানে দিতে হবে, ঠিক আছে। প্রথমে তোমাকে ইমেল নাম্বার দিতে হবে, ইমেল নাম্বার দিতে পারে নাম বা তোমার লাস্টে মোবাইল নাম্বার, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, ইমেল, ঠিক আছে। প্রথমে তোমাকে এটা কিন্তু আগে কী করতে হবে, প্রথমে তোমাকে লগ ইন করে নিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তারপরে একটু যে আমি বলছি ইউথ ফর ইন্ডিয়া ওয়ার্ক করলে তোমাকে আসতে হবে, যে বলেছে যে ইউথ ফর ইন্ডিয়া লিভস ইন ফুল চেঞ্জ এন SBI ফাউন্ডেশন ইনিটিভ, ওটা দেখতে পাচ্ছ এখানে দিয়েছে। তো অর্থাৎ তোমাকে যে দুটো অপশন দেখতে পাচ্ছ লগ ইন নাও, অর্থাৎ তোমাকে এখানে কিন্তু সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে যে অ্যাপ্লাই নাও অপশনটা রয়েছে, অ্যাপ্লাই নাও ক্লিক করে সমস্ত ডিটেলস 7টা স্টেপ ফিল আপ করতে হবে, ঠিক আছে। ফিল আপ করার পরে তোমাদের কিন্তু একটা হয়তো ইমেলে যেতে পারে বা তোমাকে জানিয়ে দেওয়া হবে, এবং তোমাদের একটা ছোট্ট একটা ইন্টারভিউ হবে। ইন্টারভিউর পরে তোমাদের সিলেকশন প্রসেস শুরু হবে, তারপর বিস্তারিত তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে ইমেল বা ভাষাতে। বুঝতেই পারলে কেমন, আশা করি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবে, এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ স্কলারশিপের পাশাপাশি নতুন এরকম কাজের সুযোগ পেতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলতে সমস্ত কিন্তু যেগুলো ফ্রি অ্যাপ্লাই, অর্থাৎ কোনো রকম টাকা কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন করার সময় লাগবে না, সমস্ত ফ্রি অফ কস্ট তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।